প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, কেন্দ্রের তরফ থেকে ঠিক কি আশ্বাস তারা পেলে? দেখো, অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিনিধি দল তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সঙ্গে আজ বৈঠক করে। অজয় ভাল্লা তাদের আশ্বাস দিয়েছেন যে ভারতীয় ন্যায় সংহিতায় পথ দুর্ঘটনা সংক্রান্ত যে প্রভিশন নিয়ে তাদের আপত্তি রয়েছে, এই নতুন আইন তা পার্লামেন্টে পাশ হলেও এখনো পর্যন্ত বলবৎ হয়নি। ফলত যেহেতু তাদের আপত্তি রয়েছে, এক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলেই পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করবে এবং এই আইন প্রয়োগের আগে বা বাস্তবায়নের আগে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। সূত্র মারফত যে খবর আসছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের এই আশ্বাসের পরেই তারা নিজেদের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত তারা নিয়েছে। কিন্তু আরেকটি তরফ থেকে যে খবর আসছে তা হচ্ছে এই কংগ্রেস অর্থাৎ অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের ছাতার তলায় একাধিক ট্রান্সপোর্ট অর্গানাইজেশন রয়েছে। কয়েকজনের বক্তব্য যে কেন্দ্রীয় সরকার এই আইন পাশ করার আগে তাদের উচিত ছিল ট্রাক সংগঠন বা একাধিক মোটর ভেহিকল অর্গানাইজেশনের সঙ্গে কথা বলা, কিন্তু একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেহেতু কোনো আলাপ আলোচনা করা হয়নি, ফলত যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন। सरकार ये बताना चाहती है कि ये नए कानून एवं प्रावधान अभी लागू नहीं हुए हैं। हम ये भी बताना चाहते हैं कि भारतीय न्याय संहिता की धारा 106(2) को लागू करने से पहले ऑल इंडिया मोटर ट्रांसपोर्ट कांग्रेस से विचार विमर्श करने के बाद ही निर्णय लिया जाएगा। हम ऑल इंडिया मोटर ट्रांसपोर्ट कांग्रेस तथा सभी वाहन चालकों से अपील करते हैं कि आप अपने अपने कामों पर वापस लौट आएं। এবার আসে তার কথায়, মহুয়া মৈত্র।